আজ আমরা শিখব কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই করতে হয়। তার জন্য আমি গুগল সার্চে গিয়ে সার্চ করব edistrict.gov.in পোর্টাল। এরপর আমি যাব লগ ইন বা সাইন আপ এ। এরপর ইমেল আইডি ক্যাপচার কোড এন্ট্রি করে সাইন ইন করতে হবে। এখানে ফোন নাম্বার ওটিপি পাঠানো যায়। প্রথমটায় ক্লিক করলে ফোন নাম্বারে ওটিপি যাবে এবং দ্বিতীয় অপশানটি ক্লিক করলে ইমেলে ওটিপি যাবে। এরপর রেজিস্টার ফোন নাম্বারে ওটিপি গেলে সেই ওটিপি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর এরপর যাব ডান দিকের হলুদ বাটন সার্ভিসে। এরপর যাব সার্টিফিকেট থেকে নিচে আছে ইনকাম সার্টিফিকেট। এরপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে ফর্মটি ফিল আপ করব। এখানে একটি আমি ছেলের ফর্ম ফিল আপ করছি, তাই এখানে মিস্টার দিয়ে তার নাম, মিডিল নাম থাকলে মিডিল নাম এবং লাস্ট নাম দিতে হবে। তারপর ডেট অফ বার্থ, তার বয়স, প্রথমে সাল সিলেক্ট করব, তারপর মাস, তারপরে জন্মের তারিখ এখানে সিলেক্ট করব। ডান দিকে দেখুন অটোমেটিক্যালি তার বয়সটি চলে এসছে। এরপর দিতে হবে জেন্ডারের পর আধার নাম্বারের পর ইমেল আইডি, স্টার মার্ক করা আছে সেগুলি দিতে হবে। এরপর এখানে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বারটি ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। ফোনে আমার ওটিপি চলে আসছে, আমি ওটিপিটি বসিয়ে ভেরিফাই করব এখানে। এরপর এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন তার ঠিকানা এখানে দিতে হবে। যেমন এখানে গ্রামের নাম, তারপর ব্লক, আপনি যদি মিউনিসিপ্যালিটিতে বাস করেন মিউনিসিপ্যালিটি, আমি এখানে ব্লকে বাস করি, ব্লকের নাম। আর রুরাল না আরবান, গ্রামে বাস করলে রুরাল, মিউনিসিপ্যালিটিতে বাস করলে বা শহরে বাস করলে আরবান হবে। পোস্ট অফিস দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যদি যেখানে আগের ঠিকানাটা দিলেন সেখানেই যদি বসবাস করেন তাহলে সেম অ্যাড্রেস করে দিবেন। এরপর এখানে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট ইয়েস করবেন। এরপর এখানে দিতে হবে বাবার নাম বা গার্জিয়ানের নাম, যে আপনার যে গার্জিয়ান তার নাম এখানে দিতে হবে। এখানে আমি দিচ্ছি বাবার নাম, তাই মিস্টার দিয়ে ফার্স্ট নাম, মিডিল নাম এবং লাস্ট নাম দিতে হবে। তারপর ওকে করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর এখানে দিতে হবে আপনি মাসে কত টাকা ইনকাম করেন,
আপনার সোর্স অফ ইনকাম কোথার থেকে, এখানে আপনি কি করেন, অর্থাৎ বিজনেস, চাকুরি জীবী আপনি, সেটি দেওয়ার পর এখানে যদি আপনি ট্যাক্সের আওতায় আসেন তাহলে আমাকে আইটি সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনাকে গ্রাম পঞ্চায়েতে গিয়ে আইটি রিটার্নের কাগজ শো করতে হবে। এরপর এখানে দিতে হবে আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন তার বিষয়বস্তু এখানে দিতে হবে। আমি করছি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য, তাই এখানে আমি ইডাব্লিউএস সার্টিফিকেট লিখলাম, তারপর সেভ করব। তারপর আমি সাপোর্টিং ডকুমেন্ট দেবো। আমি এখানে সাপোর্টিং ডকুমেন্ট প্রথমে দেবো আধার, তারপরে দেবো ফটো, পাসপোর্ট সাইজের একটি ফটো, তারপরে প্রধানের সার্টিফিকেট এবং নিচে দেবো স্বঘোষণাপত্র। তারপর আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ করব। এরপর আমি যাব প্রিভিউতে। প্রিভিউতে গিয়ে আমি ঠিকঠাক ফিল আপ করলাম নাকি, ফর্মটি কোথাও ভুল রয়ে গেল নাকি সেটি আমি চেক করব একবার। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন আমার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং এআইএন নাম্বার একটি পড়ে গেছে, অর্থাৎ